আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তার বুকের মধ্য থেকে সাহাবা একরাম বলেছেন, জাতা পিছলে যেমন ঘর ঘর শব্দ হয়, অথবা পাতিলে যেমন পানি টকবক করে ওঠে, ওইরকম পানির গড় গড় আওয়াজ হতো। মানে নামাজে কলবটা আল্লাহর দিকে চলে যেত। বিভিন্ন আযাব গজবের আয়াত রসুল যখন পড়তেন, নামাজেই কেঁদে ফেলতেন। নামাজের মধ্যেও কাঁদতেন, নামাজের বাইরেও কাঁদতেন। ওই টাইমটা তো আমি দাঁড়াইছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। অতএব কোন চিন্তা নিয়ে আপনি নামাজে দাঁড়ান? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে জাতা পিসার মতো ঘর ঘর বা পানির মতো গড় গড় টকবগে আওয়াজ তার এই কলিজা থেকে, তার বুকের ভেতর থেকে বের হয়ে আসতো। সহিহ বুখারী মুসলিম এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বললেন, আল্লাহ রসুল একবার আমাকে বললেন, আমাকে কোরআন থেকে কিছু শোনাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আপনার প্রতিই কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন পাঠ করে শোনাবো। আল্লাহ রসুল বললেন, অপরের কাছ থেকে শুনতে আমি ভালোবাসি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ তাকে কোরআন তিলাওয়াত শোনালেন, সূরা নিসা শুরু করলেন। করতে করতে যখন এই আয়াতে গেলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। হে নবী, সেই দিন তোমার অবস্থা কেমন হবে যেই দিন প্রত্যেক উম্মাত থেকে আমি একজন করে সাক্ষী হাজির করব। মানে নবীদেরকে আমি ডাকবো যে তোমরা উম্মতের মাঝে তোমরা কতটুকু হেদায়েতের দাওয়াত দিয়েছেন। সেই দিন তোমার অবস্থা কেমন হবে যেই দিন সকল দল থেকে আমি একটা করে আমি সাক্ষী ডাকবো। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং ওই সাক্ষীদের ব্যাপারে আমরা আবার তোমাকে সাক্ষী বানাবো, তোমাকে আবার সাক্ষ্য হিসাবে নিয়ে আসবো। সেই দিন তোমার কেমন অবস্থা হবে? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আমি দেখলাম যে আল্লাহ রসুল বলছেন যে আমসিক, অথবা বলছেন হাসবুক, তুমি থেমে যাও আর তুমি পাঠ করো না। এইবার আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তাকিয়ে দেখি তার এই দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দৃশ্য ভেসে উঠেছে যে হায়, কিয়ামতের দিন যেদিন আল্লাহ সকল নবীকে তার উম্মতের ব্যাপারে দাঁড় করাবেন, আমাকে আবার আল্লাহ ওই নবীদের ব্যাপারে সাক্ষ্য হিসাবে নেবেন, সেই দিন আমার অবস্থা কেমন হবে? ওই দৃশ্য চিন্তা করে নবী কেঁদে ফেলেছেন। যেই দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকভাবে বুঝবেন, কোরআন ঠিকভাবে বুঝবেন, সেই দিন আপনারও নামাজে সেই দিন কান্না আসবে, চোখে পানি চলে আসবে, সেই দৃশ্য ভেসে উঠবে। আপনারা ছায়াছবি দেখে কাঁদেন, হিটের বর্ণনা শুনলে কাঁদেন, বা ইমাম হোসেনের কারবার কাহিনী পড়ে আপনারা কাঁদেন। কেন কাঁদেন? ওই দৃশ্যগুলো আপনাদের ভেসে আসে। কোরআনের মধ্যে এরকম অসংখ্য এরকম আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন, পরকালের হিসাব, জাহান্নামের আযাব, বিভিন্ন কিছু আল্লাহ বর্ণনা করেছেন। যখন এগুলো বুঝবেন, এগুলো নামাজে পড়বেন, একাই অন্তর থেকে আপনার চোখে পানি চলে আসবে। আর ওই দিন যেদিন আপনার নামাজে এক ফোঁটা চোখের পানি বের হবে, সেই নামাজ আল্লাহ কবুল করবেন, আর এই নামাজে আপনার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। মা আয়েশা বলছেন, তারগিবের হাদিস, আল্লাহ রসুল একদিন নামাজ পড়লেন, আমি লক্ষ্য করলাম তার দাড়ি ভিজে গেল, এত কাঁদছেন নামাজের মধ্যে রাত্রিবেলায়। তারপরে আমি লক্ষ্য করলাম দাড়ি ভিজে পানিগুলো তার কোলের উপরে পড়ছে, তার এই কোল মোবারক ভিজে গেল। এই কোল ভিজে চোখের পানিতে যে জায়গায় নামাজ পড়ছেন, নামাজের জায়গাটাও ভিজে গেল। এত কাঁদলেন নামাজে। আমি নামাজ শেষ হলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজে আপনি এত কেঁদেছেন যে আপনার চোখের পানিতে আপনার দাড়ি মোবারক, আপনার কোল এবং নামাজের জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ রসুল বললেন, আমি তো সূরা আলে ইমরানের ওই আয়াতটা পড়েই কেঁদেছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে চিন্তাশীলদের জন্য, জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় আছে। আমরা কি ভাবি এই আয়াত পরে নবী কেঁদে নামাজের মাটি ভেজে ফেলেছেন। যে আসমান ও জমিনের সৃষ্টি, আমরা কি চিন্তা করি আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে? একবার কি আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করেছেন? যে জমিনে বাস করছি, এই জমিন নিয়ে কি কোনোদিন ভেবে দেখেছেন যে পৃথিবী গোল, গোলাকার, আবার ডিমের মতো গোল? তাহলে পৃথিবী আমরা ঘুরছে এত দ্রুত গতিতে, সৌরজগৎকে বা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আমরা কেন ছিটকে পড়ছি না? ভেবেছেন কোনোদিন? এগুলো ভাববে খালি ইহুদি খ্রিস্টান। আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করি না। রাত ও দিনের আবর্তন, আজকে সন্ধ্যা 7টায় মাগরিবের আজান হচ্ছে, পুষ মাসে হবে 5টায়। ভেবেছেন রাত ও দিনের আবর্তন, পরিবর্তন এই কম বেশি? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ যে বলেছেন আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই, এটা কি ভেবে আমরা দেখেছি কোনোদিন? এগুলো ভেবেই তো নবী কেঁদে তার নামাজের জায়গা ভিজে ফেলেছেন। এই জন্যে বেশি পড়ার দরকার নেই, যতটুকু কোরআন পড়বেন জেনে বুঝে আজমতের সাথে অর্থ জেনে পড়েন। অন্তত নামাজে যে সূরাগুলো পড়েন জেনে বুঝে পড়েন। সূরা ফাতিহাটা
অর্থ সহ জানেন, সূরা ইখলাসটা অর্থ সহ জানেন, আপনার দুরূদ শরীফ, দোয়া মাসুরা আর আত্তাহিয়াতু এগুলোর আপনি অর্থটা একটু জেনে পড়েন, সেই দিন আপনার কান্না আসবে, সেই দিন আপনি বুঝবেন।